তো 27 তারিখ অর্থাৎ গতকাল রিলিজ করেছে আবার প্রলয় সিজন 2। কেমন হলো জেনে নেওয়া যাক। তো আবার প্রলয় সিজন 2 চলে এসছে। সিজন 1টা আমার খারাপ লাগেনি, তবে সিজন 1টা যেভাবে এন্ড হয়েছিল আমি অ্যাকচুয়ালি পরে ভুলে গেছিলাম। সিজন 2টা দেখতে গিয়ে আমার মনে পড়লো যে সিজন 1টা অ্যাকচুয়ালি একটা বোম ব্লাস্ট দিয়ে এন্ড হয়েছিল এবং তার পরবর্তীতে সিজন 2টা সেখান থেকেই কন্টিনিউ করেছে। তখন আমি এক্সাইটেড ছিলাম, বাট পরবর্তীতে এক্সাইটমেন্টটা চলে গেছিলো। তো এবার সিজন 2তে কি গল্পটা সেইখান সিজন 1 থেকে কন্টিনিউ হচ্ছে এবং সেই বোম ব্লাস্টটা কে করিয়েছিল সেটাও আমরা দেখতে পাচ্ছি। এবং তার সাথে একটা নতুন গ্যাং, যেটা তো আপনার ট্রেলারে দেখেছেন, একটা নতুন গ্যাং আছে যে গ্যাংটি পুরো পশ্চিমবঙ্গ জুড়ে নানান সোনার দোকান এইসব জায়গায় লুটে বেড়াচ্ছে, এইসব করছে। এরকম একটা ডাকাতির গ্যাং, তাদেরকে কি করে ধরবে অনিমেষ দত্ত, সেই নিয়ে হচ্ছে সিজন 2। তো অবশ্যই এক্সাইটমেন্ট তো ছিল, যেহেতু অনিমেষ দত্ত ক্যারেক্টারটা খুবই পপুলার এবং আমার খুবই পছন্দের একটা ক্যারেক্টার। কারণ প্রলয় সিনেমাটা আমার খুব ভালো লেগেছিল। সিনেমাটা এখন প্রথমবার আমি দেখেছিলাম, তার যে ক্যারেক্টারটা, তার যে ওই স্টাইল, তার ডায়লগ ডেলিভারি এত ভালো, খুব ভালো লেগেছিল। আবার প্রলয় যখন এসেছিল সিজন 1টাও ভালো লেগেছিল, যে হ্যাঁ অনেকদিন পর সেই প্রলয় কন্টিনিউশন হচ্ছে। কারণ প্রলয় 2013 সিনেমা, আবার প্রলয় সম্ভবত 3-4 বছর আগেকার সিরিজ। ভালো লেগেছিল যে অনেকদিন পর কন্টিনিউশন হচ্ছে এবং ওই ক্যারেক্টারগুলোকে আবার দেখতে পাচ্ছি। পবন বন্দ্যোপাধ্যায় ফিরে আসছে, অনিমেষ দত্ত ফিরে আসছে। যদি এই সিরিজটা কিন্তু পবন বন্দ্যোপাধ্যায় নেই, এই সিরিজটাতে গল্পটা অন্যরকম ভাবে এগিয়েছে। অনিমেষ দত্ত আগে সিরিজে যেমন কাইন্ড অফ একাই কাজ করতে, এখানে একটা টিম বানিয়ে এই গ্যাংটাকে ধরতে যাচ্ছে। তো ওভারঅল সিরিজটা যদি বলি না, সিরিজটা অ্যাভারেজ হয়েছে। আমার কিন্তু খুব একটা পোষায়নি সিরিজটা। মানে আবার প্রলয় 1টা প্রলয় সিনেমাটা লেভেলে উঠতে পারেনি আমার পার্সোনালি মনে হয়। এই সিরিজটা কিন্তু আমার মনে হচ্ছে আবার প্রলয় সিজন 1-এর থেকেও খারাপ হয়েছে। এর যে গল্পটা, সেই গল্পটার মধ্যে প্রথমত পোটেনশিয়াল থাকতে পারে, পোটেনশিয়াল ছিল ইন দ্য সেন্স, কিন্তু সেই এক্সিকিউশনটা এত মেসি, এইটা আমার পছন্দ হয়নি। এবং জিনিসটা যেভাবে দেখানো হচ্ছে, মানে যেহেতু একটু মাসি, একটু হালকা মানে বড় স্কেল করে দেখানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু সেটা ফিল হয় না। স্কেল বড় দিয়ে লাভ নেই, গল্পটার মধ্যে স্টেক্স হাই করতে হয়, কিন্তু গল্পের স্টেক্সটা হাই ফিলই হয় না। মুখে মুখে বলে গেলে তো স্টেক্স হাই ফিল করা যায় না, এটা প্রবলেম। সেটাই, স্টেক্স হাই ফিল করা হয় না। আমার ফিল হয়নি কোথাও যে স্টেক্স হাই। ক্যারেক্টারের ডেথ হচ্ছে, কিন্তু এই যে ক্যারেক্টার কিন্তু ডেথ হচ্ছে এবং সেইটা দিয়ে রাজ চক্রবর্তী চেষ্টা করেছেন যে অডিয়েন্সকে হয়তো কোথাও একটা ইমোশনাল করে তোলে, কিন্তু সেই ডেথগুলো ইম্প্যাক্টফুল নয়। কারণ ক্যারেক্টারগুলোর সাথে আমরা সেভাবে রিলেটই করতে পারছি না, সেভাবে কানেক্টই করিনি। টিমের ক্যারেক্টারগুলোর সাথে আমি সেভাবে কানেক্ট করিনি। আমি কেন তার ডেথ নিয়ে কি যায় আসে আমার, মানে কাইন্ড অফ এরকম আমার মনে হয়েছে। বাকি যে টিম মেম্বারগুলো আছে, টিম মেম্বারদের উপর অত ফোকাস করা হয়নি, টিম মেম্বারগুলোকে অত বিল্ড আপ দেওয়া হয়নি। তো তাদের লাইফ সম্বন্ধে আমরা খুব বেশি জানি না। অথচ অ্যাক্টার যাদের যাদের নেওয়া আছে তারা সবাই ভালো অ্যাক্টার, তাদেরকে পারফরমেন্সের খুব একটা জায়গায় দেওয়া হয়নি। আমি জানি না এটা কেমন এই অদ্ভুত চয়েসটা। ভিলেনের দিকে যদি কথা বলি, সেই দিকে যদি অভিনয়ের কথা বলি, সেখানে যারা আছে তাদের মধ্যে বড় একটা সেই অর্থে কেউ নেই। যেমন সিজন 1 যেমন ঋত্বিক চক্রবর্তী ভিলেন ছিলেন, এখানে সেই অর্থে সেরকম বড় কোনো অ্যাক্টার তো নেই। যতগুলো ভিলেন দেখানো হয়েছে, মানে মাল্টিপল ভিলেন আছে একরকম ভাবে, এবং তাদের মধ্যে একজনকে আমার একটু ইন্টিমিডেটিং লাগলো, জানি না আমি তার নাম কি, তাকে আমার একটু ইন্টিমিডেটিং লেগেছে। আমার মনে হচ্ছে এই লোকটাকে যদি বরং পুরো সিরিজটা যদি দেখাতো তাহলে হয়তো আরো বেটার লাগতো। বাট বাকিদের অভিনয়টাও মানে খুব নট সামথিং এক্সট্রাঅর্ডিনারি। হ্যাঁ, ওম সাহানি আছে, যে একটা বড় নাম বলা যেতে পারে। ওম সাহানি আছে এবং সে অবশ্যই ভিলেনের রোলেই আছে। সে তার কাজ খুব ভালো যে তাও নয়, কারণ তাকে সেরকম স্পেস দেওয়া হয়নি, যা দেওয়া হয়েছে তার মধ্যে ঠিকঠাক। আর তার বাইরে বাকিদের অ্যাক্টিং মোটামুটি ঠিকঠাক। মানে এটা সেরকম খুব ক্যারেক্টার, মানে সেরকম ডেপথ তলাটা কোনো সিরিজ নয়, তো মোটামুটি ঠিকঠাক। যদিও শাশ্বত চ্যাটার্জির যে অ্যাক্টিংটা, মানে অবভিয়াসলি তিনি খুব ভালো অনিমেষ দত্ত করেন, কিন্তু তার কোনো এখন নতুন ডায়লগ নেই। মানে প্রলয়তে এই যে আমি মকে ক বলি, এই যে ডায়লগটা যে পপুলার হয়েছিল প্রলয়ের থেকেই তো পপুলার হয়েছে, সেটা পরবর্তীতে আবার প্রলয় সিজন 1 ইউজ হয়েছে, সেটা এখানে ইউজ হয়েছে, কিন্তু সেই ডায়লগটা এখন আর অত ইম্প্যাক্টফুল আমার লাগেনি। আমার মনে হচ্ছে এবার একটা নতুন ডায়লগ হলে বরং বেটার হতো, বাট সেরকম কোনো নতুন ডায়লগ নেই। আর বাকি যে ডায়লগ পার্টটাও খুব একটা স্ট্রং নয়। মানে এইবারের ডায়লগটা অত ভালো হয়নি। মানে অনিমেষ দত্ত ডায়লগগুলোর মধ্যে একটা কমেডি টাচ থাকে, মানে শুনলে অ্যাকচুয়ালি হাসি পায়, ঠিক আছে, অত সিরিয়াস সেই অর্থে ডায়লগগুলো হয় না, ক্যারেক্টারটা সেরকম। কিন্তু এখানে সেই ডায়লগটা আমার ফিল হয়নি। এইটা আমার মনে হচ্ছে ডায়লগগুলো আরো বেটার হতে পারতো, এবং রাইটিংটা ওভারঅল আমার খুব মনে হচ্ছে মেসি হয়ে গেছে। মানে জিনিসটাকে ওভার কমপ্লিকেট করতে গিয়ে আমার মনে হচ্ছে একটু প্রবলেম হয়েছে। গল্পটা যদি লিনিয়ারলি এগোতো বেটার হতো, বাট মানে ওভার কমপ্লিকেট ইন দ্য সেন্স অনেক কিছু দেখাতে গেছে, এবং গল্পটাকে কমপ্লিটও করতে পারেনি। সিজন 3 এর জন্য আবার ছেড়ে দেওয়া হয়েছে। গল্পটাকে কমপ্লিট করতে পারেনি কেন আমি জানি না। 3 ঘন্টা 3.5 ঘন্টা তো সিরিজ, অথচ এত কিছু হচ্ছে, কিন্তু গল্পটা ফাইনালি কমপ্লিটই হলো না। সেখানে ভিলেনটা সেরকমও কোনো ভিলেন নয় যার জন্য আমি বসে থাকবো যে বাবা সিজন 3-তে কী হবে, সেরকমও ভিলেন নয়। ওইটা আমার একটু অদ্ভুত লাগলো যে এত সময় নিয়ে
এটা কি হলো রাইটিংটা, আমার ওই রাইটিং চয়েসটা খুব মানে অড লেগেছে। আমার মনে হচ্ছে ওটা আরো টাইট হলে বেটার হতো। মানে এই যে ক্যারেক্টারটা মানে পুলিশের টিমটা, এই ক্যারেক্টারগুলো যে ইনভেস্টিগেশন করছে সেই প্রসেসটা প্রথমত অত ইন্টারেস্টিং না হয়, সেই ফোন ট্র্যাক করে ফলো করে এবং সেইটা থ্রু আউট দ্য সিরিজ চলেই যাচ্ছে, আরে ভাই হয়েছে আর না, সেইটা হচ্ছে এবং সেই করে করে যখন হচ্ছে ফাইনালি যখন এন্ডটা হচ্ছে তখন মনে হচ্ছে আরে আমি ভাবলাম ঠিক আছে এরা তো ধরা পড়লো, বাকি ভিলেনগুলো কই দেখিও বাবা সিরিজ তো শেষ, আবার সিজন 3-তে যাবে, যেটা কাইন্ড অফ জোর করে নিয়ে যাওয়া হয়েছে কারণ গল্পটা অত স্ট্রং নয়। এবং ওই যে বলছি যে ন্যারেটিভটাকে কমপ্লিকেট করে আগের সিজনের একটা ক্যারেক্টারকে এনে সেইগুলো করে যা করার চেষ্টা হয়েছে দরকারই নেই, এবং লাস্টে একটা কাইন্ড অফ টুইস্ট দেওয়ার চেষ্টা করা হয়েছে, অত কিছু দরকার হয় না। জিনিসটা লিনিয়ার রাখলে কি সমস্যা, এটা গল্পটা তো সেই রকম। আমি তো এটাই বুঝতে পারছি না যে টুইস্ট সেই অর্থে কি সব জায়গায় দরকার সব ফিল্ম। এখানে যেটা দেখানো হচ্ছে যে একটা গ্রুপ আছে যারা এই ডাকাতি করছে, তারা বেসিক্যালি মানে তাতে বাংলার লোকও আছে বাট বাংলার বাইরেও ম্যাক্সিমাম তারা হিন্দি ভাষী লোক, কারণ তাদের ম্যাক্সিমাম গুন্ডাগুলো সেরকম হিন্দি ভাষা মানে তাদের বাংলা অ্যাকসেন্ট আছে, সেরকমভাবেই দেখানো হচ্ছে গুন্ডাগুলোকে। আচ্ছা এই ব্যাপারটাতে পরে আসছি, যে পলিটিক্যাল সাইডটা আমি খুব ডিটেল যাবো না, তাতে পরে আসছি। তার আগে বলি যে এই সেম ব্যাপারটা কাইন্ড অফ মৃগয়াতে দেখানো হয়েছে, যে বাইরে থেকে একটা গ্যাং আছে তারা এসে আর কি এখানে প্রস্টিটিউটের সাথে এরকম করছে এবং মৃগয়াতে তারপর কেসটা সলভ হচ্ছে। কিন্তু ওখানে না ওই যে গ্যাংটা সেটা তার একটা রিয়াল ভিত্তি আছে, যেটা অরিত্রদা অনেক ইন্টারভিউতে অনেক ভিডিওতে বলেছে যে ওটার পিছনে একটা গল্প আছে, সেখান থেকে গ্যাংটা এসছে। এখানে সেটা ফিল হয় না, এখানে জিনিসটা বড্ড সেই টিপিক্যাল মেইন স্ট্রিম ফিল্মের মতো কাইন্ড অফ, জিনিসটার মধ্যে কোনো ডেপথ নেই। ওখানে মৃগয়াতে এর থেকে তুলনামূলক বেশি ডেপথ ছিল আমার মনে হয়েছে, এবং সেখানে একটা ভিলেন আমরা থ্রু আউট দেখতে পাচ্ছি যে সৌরভ দাসের ক্যারেক্টারটা ভিলেন ছিল মৃগয়াতে। তো ওই টাইপের সিনেমাতে ওই জিনিসটা মানায়, ওই লাস্টে গিয়ে টুইস্ট দেবো, আরে ভাই ভিলেন যে তার সাথে ওই টাসেলটা না হলে মেইন স্ট্রিম যে ব্যাপারটা ওটা আসবে কোত্থেকে? মানে অনিমেষ দত্তকে যে চ্যালেঞ্জ দেবে সেই ভিলেনটাই তো নেই সেই অর্থে, মাল্টিপল ভিলেন্স আছে, সেই ভিলেন্সগুলো অত স্ট্রং নয় সেই অর্থে, মানে চেষ্টা করছে চ্যালেঞ্জ দেওয়া, সেইটা ফিল হয় না, অত স্টেক্সটা হাই ফিল হয় না, যেটা বললাম। আচ্ছা এইবার যে পলিটিক্যাল সাইড, মানে এই যে দেখানো হচ্ছে যে হিন্দি ভাষী লোকরা এসে এখানে আর কি এসব করছে এবং তারা অল ওভার দ্য ইন্ডিয়া করে শুরু করছে বাংলা দিয়ে, এরকম দেখানো হচ্ছে, যেটা আমার খুব অড লাগলো। এবং সেটা একরকম ভাবে পলিটিক্যালি একটা মানে প্রোপাগ্যান্ডা ডিরেক্টলি তো বলা যায় না, বাট একটা পলিটিক্যাল স্টেটমেন্ট দেওয়ারই চেষ্টা করা হয়েছে। এবং সেটা শুধু সেইটা নয়, ডায়লগ থেকেও বোঝা যায়, ডায়লগগুলো যেরকম দেওয়া হয়েছে, যে ক্যারেক্টারগুলো মানে বারবার কথায় ডায়লগে বাংলার পুলিশ এরকম ডায়লগ আসছে। এবার বাংলার পুলিশ এই ডায়লগটা এভাবে এতবার দেওয়ার দরকার হয় না, এবং ডায়লগটা যেভাবে দেওয়া হয়েছে মানে বাঙালির সেন্টিমেন্টকে একটু সুসুরি দিয়ে একটু ভিউজ কামাবার চেষ্টা, আমার পার্সোনালি তাই মনে হচ্ছে যে এইটা এইভাবে হয়, মানে এরকম জিনিসটা খুব বাজে লাগে। আর এই যে গ্যাংটাকে দেখাচ্ছে এবং সেই গ্যাংটার পিছনে যে আচ্ছা এই গ্যাংটাই হচ্ছে, এবার গ্যাংটা অ্যাকচুয়ালিতে অন্য একজনের আইডিয়া, সেটা লাস্টে গিয়ে রিভিল হচ্ছে। পুরো জিনিসটা পিছন থেকে ব্যাক ক্যালকুলেট করলে মিনিংলেস দাঁড়ায় কাইন্ড অফ, যে আচ্ছা এত কিছু হচ্ছে, মানে টিপিক্যাল পুরোনো দিনের মেইন স্ট্রিম সিনেমাতে যেরকম হয় না কাইন্ড অফ ওই রকম, মানে একটা এত বড় গ্যাং হচ্ছে অথচ কেউ জানতোই না, এখনই প্রথমবার লোকে জানতে পারছে, এটা বড্ড অদ্ভুত। আর এই যে ব্যাপারটা যে বাইরে মানে হিন্দি ভাষার লোকেরা সেখানে মানে ক্রাইম করছে, এইটা ডিরেক্টলি তো প্রোপাগেন্ডাটা দেখানো হয়নি, বাট কাইন্ড অফ ওই একটা ওরকম সেন্টিমেন্ট দেখানোর চেষ্টা করা, যেটা আমার খুব একটা পোষায়নি পার্সোনালি বলতে গেলে। যদিও একটা পুলিশ ইন্সপেক্টর দেখানো হয়েছে, একজন মহিলা ইন্সপেক্টর যে কাইন্ড অফ যে বাঙালি নয়, তার অ্যাকসেন্ট আছে, সে বাংলায় কথা বলতে গেলে অ্যাকসেন্টে কথা বলে, সেটা দেখে বোঝা যাচ্ছে। কিন্তু আমার কোথাও না কোথাও মনে হয়েছে যে সবকটা ক্যারেক্টার হিন্দি ভাষী করানোর দরকার কিছু ছিল না প্রথমত। আর সেইটা যখন করেওছে রাইটিং পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখি, সেটা তো স্টেক্সটা তো হাই করা হোক, কিন্তু সেই স্টেক্সটা আমার অ্যাটলিস্ট কোথাও মনে হয়নি যে হাই, মানে ওই চ্যালেঞ্জটা আমার কোথাও মনে হয়। আর হলো পরাণ বন্দ্যোপাধ্যায় ক্যারেক্টারটা, তার ক্যারেক্টারটা নেই সিরিজে, এইটা আমার একটু, এটা আমার এজ এ ফ্যান একটু অড লাগলো। মানে যেহেতু আমি তাকে দেখেছি প্রলয় 1 হোক বা প্রলয় 2, যেটা মানে আবার প্রলয় সিজন 1, যেটা দুটোতেই তিনি ছিলেন, এখানে তাকে ছাড়া একটু তো অড লেগেছে। যদিও এই মানে এই যে পুরো গল্পটা তার সাথে মানে পরাণ বন্দ্যোপাধ্যায়কে আনার জায়গা নেই, মানে উনি তো যান না, তো সেটা তো ঠিক আছে, বাট আমার খারাপ লেগেছে যে ফ্যান, যে ওনাকে দেখতে ভালো লাগে, ওনারা অনিমেষের যে ডায়নামিক্সটা সেটা পার্সোনালি আমার ভালো লাগে। আচ্ছা এর বাইরে আরেকটা জিনিস হলো যে এটা আমার অড মানে খুব লেগেছে, সিরিজে কিছু জায়গাতে প্রোডাক্ট প্লেসমেন্ট করা হয়েছে, যেটা মানে হয়তো SBF সিরিজেও আপনার দেখে, মানে সিরিজে নয়, এটা সিনেমাতে একেন বাবু সিনেমাতে হয়েছিল, সিনেমার মধ্যে প্রোডাক্ট প্লেসমেন্ট খুব মানে বাজেভাবে হয়, এখানেও জিনিসটা খুব বাজেভাবেই হয়েছে প্রোডাক্ট প্লেসমেন্টটা। আরে আমি জানি না কি এত খারাপ অবস্থা, হয়তো মানে পয়সা নেই, জোর করে প্রোডাক্ট প্লেসমেন্ট করতে হচ্ছে, অ্যাড দিতে হচ্ছে যাতে কোম্পানি থেকে পয়সা পাওয়া যায়, কিন্তু সিরিজের মাঝখানে খুব বাজে লাগে ওই জিনিসটা, ওটা একদমই ভালো না, একদমই ভালো না। আর এই যে ডায়লগটা যে কে ক বলে, এই ডায়লগটা একবার দেওয়া হয়েছে, তার বাইরে তো আমার মনে পড়ছে না দেওয়া হয়েছে বলে, ব্যাস তার বাইরে আর কোনো স্ট্রং কোনো ডায়লগ নেই সেই অর্থে, সেইটা আমার একটু অড লেগেছে। বিকজ অনিমেষ দত্ত ওই ডায়লগটা না থাকলে ওই যে হেভি, মানে অনিমেষ দত্তকে মা সিরিয়াল কাইন্ড অফ প্রেজেন্ট করা হয়,
সেটা ফিল হয় না যদি না ওই ডায়লগটা থাকে। সেটা আমার পার্সোনালি মনে হচ্ছে ডায়লগটা আরো বেটার হতে পারতো। আর আচ্ছা কথা ডিরেকশন, এটা মানে এই সিরিজটা লুক অ্যান্ড ফিলটা পুরো সিরিয়ালের মতো। আর সিরিজটাতে কিছু জায়গা আছে যেটা অ্যাকচুয়ালি তা সিরিয়ালেরই মতো। একটা ক্যারেক্টারে গুলি লেগেছে, ঠিক আছে, একটা লোক তার বউয়ের বেসিক্যালি গুলি লেগেছে, সে লোকটা দেখে বউয়ের নাম ধরে ডাকছে এবং পিছনে ইকো হচ্ছে, ওই জায়গাটা সিরিয়াল নাকি? আরে ভাই এটা জি5 এর সিরিজ, ওয়েব সিরিজ। মানে এটা এত হাস্যকর যে একটা রাজ চক্রবর্তী বড় ডিরেক্টর, নাম করা ডিরেক্টর, তার থেকে এটা এক্সপেক্ট করা যে এটা তো সিরিয়ালে দেখা যায়। আমি জানি না এটা মানে তার ইচ্ছা করে করা নাকি জাস্ট এমনি করে দিয়েছে, আমি জানি না। এটা আমার খুব অড লেগেছে এবং খুব বাজে লেগেছে অ্যাকচুয়ালি। এবং ডিরেকশনটা খুব ফ্ল্যাট ডিরেকশন, বিশেষ করে মানে খুব সিনস গুলো আছে, প্রচুর আননেসেসারি সিন তো আছে, ছেড়ে দিলাম, বাট ডিরেকশনটা খুব সিরিয়াল টাইপের ডিরেকশন, যেটা আমি বোঝাতে চাইছি। মানে আমার দেখে অ্যাটলিস্ট তাই মনে হচ্ছে। আর যেটা বলছি যে আননেসেসারি সিনস অনেক আছে, মানে ক্যারেক্টার ফলো করছে এই জিনিসটা থ্রু আউট দ্য সিরিজ অনেকবার আছে, একবার দুবার মানা যায়, সেটা বারবার ধরে দেখতে ভালো লাগে না। যে ফলো করেই যাচ্ছে, ওই কি বলে ফোন ট্র্যাক করছে, সেই সিনগুলো বারবার দেওয়ার চেষ্টা করা হচ্ছে, ওগুলো অত আমার মনে হচ্ছে এফেক্টিভ নয়। মানে আমার ওই ইনভেস্টিগেশনের যে মজাটা ওটা ফিল হয়নি। মানে মৃগয়াতে এর থেকে বেশি মজাটা ফিল হয়েছিল। আমি মৃগয়াটার সাথে কম্পেয়ার করছি কারণ কাইন্ড অফ সেম একটা এরিয়াতে দুজনেই আর কি দুটো সিরিজ আর সিনেমা অপারেট করে, যদিও এটা সিরিজ। তো এর কাছে চান্স ছিল আরো ভেতরে আরো ডেপথে ঢুকে জিনিসটাকে আরো ভালো করে এক্সপ্লোর করার, কিন্তু সেইটা এরা করেনি। সেইটা আমার মনে হয়েছে সব থেকে মানে মিসড অপরচুনিটি। এটা ওই সিরিজটা মানে অনিমেষ দত্তর উপরে ফোকাস করতে গেছে, বাট তার সাথে ভিলেনগুলোকেও দেখানোর চেষ্টা করেছে, দেখাতে গিয়ে পুরো জিনিসটা এত মেসি হয়ে গেছে। এবং এই ন্যারেটিভটা যেহেতু স্ট্রেট কাট ন্যারেটিভ নয়, একটা কাইন্ড অফ সাসপেন্সের ব্যাপার যে অ্যাকচুয়ালি তো ভিলেনটা কে, এই একটা সাসপেন্সের অ্যাঙ্গেল রেখে দিয়েছে। সব একসাথে করতে গিয়ে জিনিসটা একটা খিচুড়ি পাকিয়ে গিয়ে আমার মনে হয়েছে একটা গন্ডগোল হয়ে গেছে। তারপরে সৈনী সেনগুপ্ত ক্যারেক্টার যে আগের সিজনে ছিল তাকে এখানে এনেছে, পরে এনেছে, বাট এনেছে, তার ক্যারেক্টারে কোনো খুব একটা কাজ নেই, মানে সে জাস্ট আছে। এবার এইটাই হচ্ছে একটা ফ্ল আমার মনে হচ্ছে পার্সোনালি, যেটা একটা ক্রিটিসিজম, যে বাকি যে ক্যারেক্টারগুলো তাদের খুব একটা ইনপুট নেই, মানে তাদের পার্সোনালি তারা প্লটটাকে খুব একটা ভাবে ড্রাইভ করছে না। সৌরসেনীর ক্যারেক্টারটা দেখাচ্ছে কাউকে একটা ফোন করে বারবার ইনফরমেশন দিচ্ছে টিমের, সেটা কিন্তু স্পয়লার নয় কোনো, ঠিক আছে আমি বলে দিচ্ছি স্পয়লার নয়, এটা দেখাচ্ছে যে সে ফোন করে কাউকে একটা অনিমেষ দত্তর ইনফরমেশন দিচ্ছে। বাট এই যে ইনফরমেশন দেওয়ার ব্যাপারটা, এটা সৌরসেনী কাকে দিচ্ছে, এটা যখন রিভিল হয় সেটা কোনো ইম্প্যাক্টই নেই তার, ওটা জাস্ট হ্যাঁ তো এরকম একটা ব্যাপার। ওইটা তাহলে লুকিয়ে রাখার পয়েন্টটা কি ছিল? সাসপেন্সটা দেখানোর চেষ্টা করা হয়েছে, বাট সেই সাসপেন্সটা তো এফেক্টিভ নয়। যে লুকিয়ে রাখা হচ্ছে যে হ্যাঁ হয়তো অডিয়েন্স ভাবছে যে ও আচ্ছা আচ্ছা ও কি তাহলে এই করছে সাসপেন্স রাখার জন্য, কিন্তু সেটা তো এফেক্টিভ নয়। তাহলে সেটা রাখার পয়েন্টটা কি? আর এমনকি তার অরিজিনাল মানে তার যখন রেভেলেশনটা হচ্ছে সেটাও তো ইম্প্যাক্টফুল নয়, তাহলে পুরো জিনিসটা পয়েন্ট কি ছিল? এইটা আমার একটা জিনিস মনে হচ্ছে। এবং আমার অ্যাকচুয়ালি আমি সিরিজ থেকে ভালো এক্সপেকটেশন ছিল, বিকজ আমার প্রিয় সিজন 1টা আমার এন্টারটেনিং লেগেছিল, বাট সিজন 2টা সেটা এন্টারটেনিংও নয়, বরং আমি বলবো একটা 3-3.5 ঘন্টা সিরিজ হিসেবে মানে বড্ড বোরিং। মানে আমার বড্ড বোরিং বলবো না, বাট বোরিং, ডেফিনেটলি বোরিং। মানে মাস যখন অ্যাপ্রোচটা করছে তখন তাড়াতাড়ি কর, একই জিনিসের মধ্যে হেজিয়ে হেজিয়ে 3 ঘন্টা টেনে নিয়ে যাওয়ার কোনো মানে তো হয় না। আমার মনে হয়েছে যে বড্ড একটু হ্যাজান হয়ে গেছে সিরিজটা। শাশ্বত চট্টোপাধ্যায়ের জন্য দেখতে ভাল লাগে, বাট তাকে দিয়ে তো সেরকম কিছু ডায়লগ দেওয়াতে হবে বা কিছু তো করাতে হবে। সে গুন্ডাদের এনে মারছে, এবার গুন্ডাদের এনে মারছে, প্রথমবার যখন মারছে লাঠিটা পিছনে গুঁজে দেবো এসব বলছে, ভেসলিনা তেল রেখে, একবার ভাল লাগে। সেই সিনটা 14 বার হলে কি ভাল লাগে? এটাই আমার বক্তব্য, যে এই জিনিসটা বারবার করার কোনো মানে নেই। এবং আশেপাশের যে ক্যারেক্টারগুলো তাদের, যেটা বারবার বলছি, টিম মেম্বারগুলোকে একদম ইউজ করা হয়নি। টিম মানে টিমটা জাস্ট আছে, তুমি যখন টিমের দেখানোর চেষ্টা করছো যে টিমের এই লোকটার সাথে কানেকশন আছে, ওই লোকটার সাথে ব্যাক স্টোরিটা, মানে প্রত্যেকের একটা কাইন্ড অফ ব্যাক স্টোরি এই টিমটার সাথে মানে ভিলেনগুলোর সাথে কানেক্টেড আছে, এরকম টাইপের যখন তুমি চেষ্টা করছো দেখাবার, তাহলে টিমের মেম্বারগুলো আরও কাজ করাও, ডায়লগ দাও। সিন আছে যেখানে টিম মেম্বার দাঁড়িয়ে আছে, কোনো তাদের ডায়লগ নেই, এবং সেখানে সৌরসেনীর মতো বড় অভিনেত্রী আছে, যিনি পপুলার অভিনেত্রী, তাকে দাঁড় করিয়ে রেখেছে খুব একটা ডায়লগ নিয়ে। তার যে ডায়লগ আছেও বা তার যে ওভারঅল ক্যারেক্টারটা, সেটারও খুব একটা ইম্প্যাক্ট নেই প্লটে। এবং তাকে থ্রু দিয়ে যে সাসপেন্স টানার চেষ্টা করা হয়েছে সেটাও কোনো ইম্প্যাক্ট নেই। আরেকটা সিন ছিল যে পাবলিক প্লেসে একটা ভিলেন নিয়ে চলে এসছে AK-47। আরে ভাই মানে আমি অত বুঝি না, কিন্তু আমার মনে হয় না যে কোনো একটা ডাকাত দল সেরকমভাবে AK-47 নিয়ে চলে আসবে, সেটার কি পয়েন্ট? মানে আমার ওটা খুব অড চয়েস লেগেছে যে AK-47 পাবলিক প্লেসে নিয়ে আসবে, এটা ডাকাত দল, টেররিস্ট নয়। পাবলিক প্লেসে ডাকাত দল AK-47 নিয়ে চলে এলো, অ্যান্ড দেন সেইটার কারণে একটা ঘটনা ঘটছে। এটা বড্ড মানে সেই টিপিক্যাল সাউথ ইন্ডিয়ান সিনেমা সোজা কথা বললে, এবং সেটা মডার্ন সাউথ ইন্ডিয়ান সিনেমা নয়, মানে এখনকার তামিল তেলুগু সিনেমা নয়। টিভিতে যেগুলো দেয় 2010 সালের 12 সালের যে পুরোনো সিনেমা, লুক অ্যান্ড ফিলটা সেরকম,
আর প্লট পয়েন্টগুলো অনেকটা সেরকম। তো ওভারঅল আই এম ডিসঅ্যাপয়েন্টেড। আমি এক্সপেক্ট করেছিলাম সিরিজটা ভালো হবে, আমি একটু বেশিক্ষণ বকলাম বিকজ আমার অ্যাকচুয়ালি তো এক্সপেকটেশন ছিল অনেক, কিন্তু আমার আর মানে এবার সিজন 3টা দেখার আমার ইচ্ছা নেই, মানে এত এক্সস্টেড হয়ে গেছে আমি 2টা দেখে না, আমার পুরো জিনিসটা ইন্টারেস্টিং লাগেনি। এই যে পুরো জিনিসটা দেখানোর চেষ্টা করেছে গ্যাং ম্যাং এইসব জিনিসটাই আমার ইন্টারেস্টিং লাগেনি। সিজন 1-এ যেটা ছিল তার যে প্লটটা, যেটা সাধু বাবা টাইপের, মানে সাধু বাবা না, এটা মানে একটা বাবা আছে বেসিক্যালি সুন্দরবনে, সে ভিলেন। এবারে সেইটাও খুব টিপিক্যাল একটা প্লট, সেটা প্রচুর সিনেমা সিরিজে হচ্ছে, কিন্তু সিজন 1-এ সেটা খারাপ লাগেনি। সেখানে একটা পাস্টে ফ্ল্যাশব্যাক দিয়ে মানে সে কৌশানী আর গৌরবের ক্যারেক্টারটা দিয়ে একটা বন্ধুদের একটা অ্যাঙ্গেল এরকম দেখানোর চেষ্টা করা হয়েছে, ওগুলো মোটামুটি এফেক্টিভ ছিল। আমার অত ভালো করে মনে নেই, যদিও এখানে কিন্তু একটা দেখিয়ে দেওয়া আছে আগে কি কি হচ্ছে, তো রিক্যাপ টাইপের দেখিয়ে দিয়েছে শুরুতে, সেটা একদিকে ভালো। এখানে ওই যে ভিলেনের দিকটা, যে গ্যাং ব্যাপারটা, এটা না খুব একটা ইন্টারেস্টিং নয়, যে হ্যাঁ ও বাবা এরকম ব্যাপারটা, সেটা ইন্টারেস্টিং লাগেনি। সেই ব্যাপারটা আমার মানে বড্ড মানে খুব জেনারিক লেগেছে দাদা বলতে গেলে, সেটাতে কোনো ইন্টারেস্টিং লাগেনি। এবং সেই জিনিসটাকে যেভাবে দেখানো হয়েছে যে কে ভিলেন অ্যাকচুয়ালি তা আমরা জানি না, এই যে ব্যাপারটাকে যেভাবে দেখানো হয়েছে, সেটা মানে সেটাকেও আনতে এত সময় লাগিয়েছে, এই পুরো ব্যাপারটা করতে এত টাইম লাগিয়েছে না, জিনিসটা ইন্টারেস্টটা চলে যায় এবং বড্ড বোর লাগে দাদার দেখতে গেলে। আর এই যে ব্যাপারটা যে এরা বাইরে থেকে এসে মানে ম্যাক্সিমাম যারা ক্রিমিনাল তারা সবাই হিন্দি ভাষী ক্রিমিনাল, আই ডোন্ট নো, এটা হয়তো স্টিরিওটিপিক্যাল লাগলেও লাগতে পারে, আমার তো মনে হয়েছে কাইন্ড অফ ওই যে, এবং বারবার ধরে যে ডায়লগটা দেওয়া হচ্ছে বেঙ্গল পুলিশ, বাংলার এই বাংলা সেই, ওই সেন্টিমেন্টকে সুরসুরি দেওয়ার দরকার ছিল না। প্রলয় 1 সিনেমাটা ছিল এটা না সিরিয়াস টপিক নিয়ে, এবং খুব ভালো সিনেমা, এবং ওটা এখনো রেলিভেন্ট। সিজন 1 যে সিরিজটা, সেটা ঠিক আছে, একটা টিপিক্যাল যে প্লট ওরকম সিংঘামেও হয়ে গেছে, ওই একটা বাবা ভিলেন এরকম আমরা সিংঘামেও দেখেছি। এখানে যেটা দেখিয়েছে সেটার মধ্যে তো না ডেপথে ঢুকেছে, যে হ্যাঁ কিছু ডেপথে গিয়ে দেখাবে সেরকম নয়, যে জিনিসটা পুরো দেখার চেষ্টা করা হচ্ছে, তো আমার তো খুব রিয়েলিস্টিক লাগেনি। প্লাস কাইন্ড অফ একটু বরং এই যে বারবার ধরে বলছি যে কাইন্ড অফ একটা প্রোপাগেন্ডা টাইপের একটা এরকম আমার মনে হয়েছে। এবার একদম যেরকম প্রোপাগেন্ডা ন্যাশনাল লেভেলের প্রোপাগেন্ডা সিনেমা হয় সেরকম নয়, এটা এন্টারটেনিং প্রোপাগেন্ডা যাদের বলা যেতে পারে। প্রোপাগেন্ডাটা অ্যাকচুয়ালি ভুল। প্রথমত প্রোপাগেন্ডা শব্দটা খারাপ নয়, এটা কিন্তু অনেকে মনে করে প্রোপাগেন্ডা ইজ এ খারাপ ওয়ার্ড, সেটা কিন্তু নয়। রাশিয়ান সিনেমাতে এই যে আইজেনস্টাইন যে লোকটা মন্তাজের জন্য পপুলার, মন্তাজটা সম্ভবত তারই আর কি আবিষ্কার করা, যতদূর আমি জানি তারই আর কি জিনিসটা বানানো। আইজেনস্টাইন কিন্তু মানে একরকম রাশিয়ান প্রোপাগেন্ডা ফিল্মই বানাতো, শুধু সে নয়, তখনকার যারা রাশিয়ান বড় বড় ডিরেক্টর তারা রাশিয়ার প্রোপাগেন্ডা ফিল্মই বানাতো, সরকার থেকে টাকা নিয়েই বানাতো। তো প্রোপাগেন্ডা ফিল্ম জিনিসটা খারাপ নয়, যদি সিনেমাটা ভালো হয় তো সিনেমাটা ভালো, এবং যদি সেটা ভালো জিনিস দেখাতো ঠিক আছে। এখানে যেটা দেখানোর চেষ্টা করা হচ্ছে, এবং এই ডায়লগটার মধ্যে সুরসুরি দিয়ে, সেন্টিমেন্টের সুরসুরি দিয়ে ডায়লগ, এইটা না রাইটিং পয়েন্ট অফ ভিউ থেকে ভালো লাগে না আমার, সেইটার ক্রিটিসিজম। প্রোপাগেন্ডা করুক, প্রত্যেকেরই নিজস্ব রাইট আছে, তার পলিটিক্যাল আইডিওলজি তুলে ধরতেই পারে, সিনেমার থ্রু দিয়ে করতে পারে, তার রিয়েল একটা বেসিস থাকলে বরং বেটার হয়। সেই আইডিওলজিটা তুমি তাহলে লোককে ভালো করে বোঝাতে পারো। রিয়েল বেসিসটা এখানে আমার মনে হচ্ছে কোনো নেই, এটা জাস্ট একটা ফিকশনাল বেসিস প্রিমাইসটা। আর দ্বিতীয়ত এই ডায়লগ এরকম ভাল লাগে না শুনতে, কানে লাগে অ্যাকচুয়ালিতে। ডায়লগগুলো তুমি প্রপার লেখো, ডায়লগের থ্রু দিয়ে ইনফরমেশন পাস করতে হলে সেটা ভালো করে এমনভাবে করো যে হ্যাঁ এটা রিয়েল এরকম হয়, সেটা এমনভাবে করো যেন রিয়েলিস্টিক লাগে, মানে ন্যাচারাল লাগে, মনে হয় না যেন যে জোর করে করছো। এখানে আমার অনেক জায়গাতে মনে হচ্ছে যে জোর করে করার চেষ্টা করা হয়েছে, এটা আমার মনে হয়েছে। ব্যাস, এর বাইরে আমি কিছু বলবো না, আমার খুব বেশি বলার কিছু ইচ্ছা নেই, কারণ সিরিজটা খুব এক্সট্রাঅর্ডিনারি হয়নি, যেটা বলছি, মানে খুব জেনেরিক সিরিজ হয়েছে, খুবই জেনেরিক সিরিজ হয়েছে। মানে এই রিসেন্টলি জি5 আরেকটা রিলিজ করেছিল, রিসেন্টলি না বেশ কয়েকদিন আগে, কালীপটকা, ওটা এর থেকে অনেক ভালো। ওটা ডিরেক্টর অভিরূপ ঘোষ, রাইটার আমাদের অরিত্র ব্যানার্জি, অরিত্র জ্ঞানের। ওটা খুবই ভালো সিরিজ, ওটা মানে ডার্ক কমেডির মধ্যে ভালো, ভেরি এন্টারটেনিং একটা সিরিজ, ভেরি এন্টারটেনিং। এটা নট এট অল এন্টারটেনিং, আমার এন্টারটেনিং লাগেনি। যেখানে আমার প্রলয় 1টা ভালো লেগেছিল, আবার মানে সিনেমাটার কথা বলছি, আবার প্রলয় 1 ভালো লেগেছিল সিজন 1টা, কিন্তু এইটা আমার একদম পছন্দ হয়নি। রাদার আই এম ভেরি এক্সস্টেড, যেটা কি দেখলাম আমি এতক্ষণ ধরে বসে, নট এট অল ইন্টারেস্টিং, নট এট অল এন্টারটেনিং। আমার খুবই বড়, আমি হতাশ হয়েছি, এবং সিজন 3 নিয়ে আমার মাথা ব্যথা নেই, মানে আমি এবার সিজন 3 নিয়ে আর ইন্টারেস্টেড নই। মানে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট সিজন 3, এলে আসবে না এলে না আসবে, আর এলে হয়তো দেখবো, মুড যদি হয় দেখবো, বাট আর আমার হয়ে গেছে। মানে একটা টাইমে হয় না ফ্র্যাঞ্চাইজিগুলো, হলিউডের ফ্র্যাঞ্চাইজিগুলো একটা টাইমের পর বোর লাগে, দেখতে আর ভালো লাগে না। এখন যেমন ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস লোকে খিল্লি ওরা, এইটা খিল্লি ওড়ানোর পর্যায়ে তো যায়নি, কিন্তু ওই এক্সস্টেড হয়ে গেছে, দেখিয়ে না আর ভাল লাগছে না, মনে হচ্ছে এইবার হ্যাঁ মানে আর দরকার হয় না। এবার আমার মনে হয় যে এবার সিজন 3 যদি আসে, 3তে গল্পটা থামিয়ে দেওয়া উচিত, এই গল্পটা 14 বার টানার মানে হয় না। ওভারঅল আমার খুব একটা পোষায়নি, এবং অনেক জায়গায় আমার মনে হচ্ছে আননেসেসারি সিনস আছে, আছে ডিরেকশন খুব একটা ভালো নয়, রাইটিং প্রচন্ড মেসি। আর আরেকটা জায়গায় বলতে ভুলে যাচ্ছিলাম যে একটা জায়গাতে একটা গান আছে কাইন্ড অফ, ঠিক আছে, একটা ক্যারেক্টার দেখানোর চেষ্টা করা হয়েছে, সে আর কি
একটা মেয়ের সাথে বসে বিছানায় গান গাইছে, অবভিয়াসলি তাদের মধ্যে সেক্স করবে, তার আগে গান গাইছে বেসিক্যালি। এবার সেই গানের সুরটা না ওই সেই গ্যাংসা বসে বলে আই এম আ হান্টার, শি ওয়ান্টেড টু সি মাই গান, ওই গানটা সুরটার মতো লেগেছে। ওটা ভেরি ক্লিয়ারলি ওখান থেকে ইন্সপায়ার্ড আমার মনে হয়েছে, ওটা আমার ভালো লাগে। আর তারই কিছুক্ষণ আগে এক জায়গাতে একটা নেতা আসে একটা মেয়ের সাথে, এই সেম মেয়েটির সাথে একটা ভোজপুরি গান টাইপের চালিয়ে নাচছে। তো অবভিয়াসলি বোঝা যাচ্ছে যে ডিরেক্টর কি দেখাতে চাইছে, ওই জায়গাটা আমার খুব একটা পোষায়নি। তো ওভারঅল খুব একটা ভালো লাগেনি। আপনার যদি দেখার ইচ্ছা হয় দেখতে পারেন, যদি চান যে না দেখবো না অত বড় মানে আবার প্রলয় সিজন 1টা অ্যাভারেজ লেগেছিল, সিজন 2 দেখার দরকার নেই, স্কিপ করে দিতে পারেন। যদি মনে হয় যে না আমি দেখবো কারণ আমার অনিমেষ দত্তকে ভালো লাগে, তাহলে দেখুন। আমি জোর করবো না যে দেখুন বা দেখতে হবে না, আমি বলবো না, আপনাদের ওপর। আমি আমার ওপিনিয়নটা জানালাম যে আমার কেমন লেগেছে কেমন লাগেনি। ওভারঅল এই ছিল আমার বক্তব্য। বাকি আপনার যদি ভিডিও ভালো লাগে দেন লাইক করুন, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে জানান যে কেমন লাগলো ভিডিও বা সিরিজটা কেমন লাগলো। অ্যান্ড দ্যাটস ইট, টাটা।